জগন্নাথের মতো চোখ কৃষ্ণেরও না, গৌরেরও না, কোনো ভগবৎ স্বরূপে না। শিব ঠাকুরের চোখ তো অর্ধেক বন্ধ, জগন্নাথ বড় করে তাকিয়েছেন, অনিমেষ নয়নে তাকিয়ে আছেন। কোন জীব আমাকে ছেড়ে দূরে সরে যাচ্ছে তার দিকে চেয়ে আছেন, আর চেয়েছে বলছেন তুমি আমার হও। হয়েছিল একজন, তার নাম জগন্নাথী মাধব। নামটা কি বললাম? জগন্নাথী মাধব। জগন্নাথ কি মনে করতেন? সখা, মানে বন্ধু। মাঝে মাঝে জগন্নাথ দেখা দিত, খেলা করতো বন্ধুর মতো। হঠাৎ রাত 12টায় ঘুমিয়ে আছে মাধব, জগন্নাথী মাধব ওনার নাম। তো সাক্ষাৎ জগন্নাথ এসে বলছেন বন্ধু ওঠো। ভগবানের কি লীলা দেখুন ভক্ত সঙ্গে। মাধব চোখ খুলে বলছে জগন্নাথ এই রাত 12টায় উঠবো মানে? যাও ঘুমিয়ে পড়ো, বিশ্রামে দিয়েছি, ঘুমাও। আপনারা অবাক বিস্ময়কর এই জগন্নাথের কি অপূর্ব তার লীলা নিকেতনে, কি লীলা তার বিস্তারে, কি অপূর্বতা, কি মহিমা, কি অবিস্মরণীয়তা। উনি রাত 12টায় ভক্তকে এসে ডাকছেন ওঠো। কেন উঠবো? আমি কাঁঠাল খাবো। জগন্নাথের কাঁঠাল খাওয়ার স্বাদ হয়েছে আপ্তকাম, পূর্ণকাম। ভগবানের ক্ষুধা লাগে। মাধব বলছে কাঁঠাল খাবে তো কাল মন্দিরে 1 লক্ষ কাঁঠাল দিয়ে দেবো জমিদারের রাজার বাগান থেকে, এখন ঘুমাতে যাও, আমাকে ডিস্টার্ব করো না। ভগবান এসে ডাকছে ভক্তকে, আর ভক্ত বিরিয়ে দিচ্ছে। কৃষ্ণ বলছেন এই আমি নন্দ বাবার ছেলে, রাজার ছেলে, আমি হেরেছি বলে কাঁদে উঠবি তোরা? সকালে বলছে তুই কোন বড় লোক, তুইও যা আমিও তাই, হেরে গেছিস এখন কাঁদে নে। বলা যাবে তো ভগবানকে? বলি এইটাই ভজন। তাকে খুব বড় মনে না করে, আকাশের কেউ মনে না করে, সখা মনে করো। আজ ভগবান সেই সখ্য প্রেমে আর মাধবকে এসে বলছেন এখন কাঁঠাল চুরি করতে যেতে হবে, চলো আমার সাথে। মাধব তখন বলছেন 80 বছর বয়স, এখন চুরির সময় আমার? আচ্ছা ভগবান তুমি চোর সাজবে, তাও কাঁঠালের জন্য? এটা বাস্তব লীলা, উড়িষ্যায় শুনুন। তখন ভগবান বলছেন কি স্বভাব মানুষ সহজে ত্যাগ করতে। আমি বৃন্দাবনের দ্বারে দ্বারে ননি চুরি করা অভ্যাসটা করে ফেলেছিলাম, সেই অভ্যাসটা এখনো আমার যাইনি। এখন তুমি আমার সাথে চলো, আমি কাঁঠাল চুরি করবো। বলে আমি যেতে পারবো না। হাত ধরে টান দিয়ে নিয়ে গেল কাঁঠাল বাগানে। বলে তোমাকে তো উঠতে হবে না গাছে, আমি উঠছি, তুমি নিচে থাকো। জগন্নাথ বড় বড় পাকা কাঁঠালগুলো ইচ্ছা করে ফেলে দিচ্ছে মাটিতে, যাতে মালি বুঝতে পারে। আর কাঁঠালের শব্দে মালি চোর চোর বলে যখন দৌড়ে আসছে, আর জগন্নাথ দ্রুত গাছ থেকে নেমে এক দৌড়ে মন্দিরে। মাধব বলছে কি হলো, কি হলো জগন্নাথ? আমাকে নাও, আমাকে চোর সাজিয়ে বসাবে নাকি? বললো আগামীকাল ছাড়া তোমার জামিন হবে না, তুমি চোর হয়ে এখানেই থাকো। কি অদ্ভুত লীলা। আচ্ছা আগামীকাল প্রভাতে ছাড়া তোমার জামিন হবে না। জগন্নাথের ভক্ত বন্ধু বুঝে গেলেন সকালে ছাড়া আমার উপায়ও নাই মুক্তির। এসে পার ধরলেন মালি, তাকিয়ে দেখে জগন্নাথ ও মাধব। জগন্নাথের সেবক, বাবা আপনি এই বয়সে কাঁঠাল চুরি করতে এসছেন আমার বাগানে? আচ্ছা তোর বিশ্বাস হয় বাবা যে আমি কাঁঠাল চুরি করতে এসেছি? বলি তাহলে আপনার সামনেই কাঁঠাল গাছে উঠলো কে? বললো জগন্নাথই এসেছিল আমাকে জোর করে নিয়ে। আচ্ছা এই কথা ওকে বিশ্বাস করানো যাবে জগন্নাথ কাঁঠাল চুরি করতে এসছে? হঠাৎ করে তাকিয়ে দেখে ওনার মুখ, ওনার চোখের ভাষা আলাদা। ওই মালি অবুঝ হলেও, মূর্খ হলেও বুঝলেন এটা জগন্নাথের কৃপা। উনি সত্যি এসেছিলেন, মাধব মিথ্যা বলতে পারে না। উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন ভক্ত কৃপা হলে নাকি ভগবানের কৃপা হয়। আমি যদি মাধবকে ধরে রাখি জগন্নাথ ছাড়াবার জন্য, নিশ্চয় আমাকে কৃপা করবে, আমি ওকে ছাড়বো না। ভেতরে দরদ রেখে, করুণা রেখে বললেন তুমি প্রমাণ করো চুরি করতে আসনি, তবে তোমাকে ছাড়বো আমি। উনি ক্ষমা প্রার্থনা করলেন মনে মনে, বাবা তোমাকে বেঁধে রাখলে ভগবানকে পাওয়া যাবে, ভক্তকে ধরে রাখলে ভগবানকে একদিন পাওয়া যাবে। ভাগবত বলছেন কেউ যদি ভগবান কৃষ্ণের উপাসনা করেন, ভজন করেন, তাহলে কৃষ্ণকে পেতেও পারেন, নাও পেতে পারেন। কিন্তু কেউ যদি ভক্ত চরণ জুড়ে ধরিয়ে থাকেন গুরু চরণ, তবে ভগবানকে পাবেন, এতে কোনো সংশয় নাই। ভগবান ভজন করলে ভগবানকে পেতেও পারেন, নাও পেতে পারেন।
সদ্গুরু সৎ মহাত্মার চরণ, ভক্ত চরণ জড়িয়ে ধরলে আপনি ভগবানকে পাবেনই পাবেন, এর কোনো ব্যত্যয় নয়। বিবাহ সমাপ্তে পূর্ব দিগন্তে আলোয় ভরে গেল, আর ভাস্কর সূর্যের উদয় হলো। হঠাৎ করে মাধব তখন বলছেন, ওই দেখো প্রমাণ, ওই প্রভাত হয়েছে, আমার জামিনের সময় আসছে। ওই দেখো, বলো কি, জগন্নাথ পালাতে গিয়ে ওই দেখো তার কাপড়ের অংশটা, ওই যে তারের বেড়া ছিল ওইখানে ছিঁড়ে আছে এক অংশ। বলো ওই প্রমাণ জগন্নাথ এসেছিল কিনা। কাপড়টা বুকে জড়িয়ে ধরে মূল পান্ডাকে ডেকে বলছে, দেখুন তো মন্দিরে এই কাপড়টা জগন্নাথের বাকি কাপড়ের অংশ কিনা। যেই দেখলো ওটা জগন্নাথের কাপড়ের অংশ, জমিদার এসে জগন্নাথকে বলছে, তোমার কাঁঠাল খাওয়ার স্বাদ হয়েছিল তো আমাকে কেন স্বপ্নে বলনি। সেই দিন জমিদার পুরো কাঁঠাল বাগানটায় 80 একর ওটা জগন্নাথের নামে লিখে দিল। সেই দিন থেকে রথযাত্রায় কাঁঠালের প্রচলন, কাঁঠাল লাগবে। জগন্নাথ বললেন, কাঁঠাল তোমরা দিও, কারণ আমি আমার ভক্তকে নিয়ে ওটা চুরি করে পেতে গিয়েছিলাম। ভক্তের সাথে চুরি খেলাও আমার মধুর লাগে। মাধব রাত্রে বলছে, খুব ভালো লীলা করলে। এখন উড়িষ্যাতে ছড়িয়ে গেল যে আমি তোমার বন্ধু, আমাকে নিয়ে তুমি কাঁঠাল চুরি করতে গিয়েছিলে, আমার আর ভজন সেবা কেউ করতে দেবে না, সব আমার পাতগুলো নিয়ে টানাটানি করবে, সুনাম বাড়িয়ে দিলে। আসলে ভক্তের মহিমা প্রচারের জন্য জগন্নাথের এই লীলা। কি করলেন জানেন বাবা, এই জগন্নাথই মাধব জগন্নাথের বিগ্রহ নিয়ে জঙ্গলে চলে গেল। এই সম্মান সুনাম মান এটা উনি চান না। জঙ্গলে গিয়ে ওনার হঠাৎ অতি রক্তস্রাব দেখা দিল। অতি রক্তস্রাব মানে আমাশা, রক্ত পড়তে লাগলো। উনি শৌচ অর্থাৎ মলমূত্র ত্যাগ করে শৌচের জলটা তুলতে গিয়ে পড়ে গেলেন। আর পড়ে যাওয়ার পরে শৌচক্রিয়া না করলে তো জগন্নাথকে সেবা পূজা করতে পারবে না। পাশ দিয়ে একটা কাঠুরিয়া যাচ্ছিল জানেন, বললেন, বাবা আমি তোমার পিতার মতো, আমার শৌচের এক পাত্র জল একটু আমাকে দেবে। চাকর পেয়েছো যে তোমার শৌচের জল, মলমূত্রের শৌচের জল আমি বয়ে দেব। হঠাৎ পেছনে একটা কণ্ঠস্বর শুনতে পেল, সাক্ষাৎ জগন্নাথ। তিনি শৌচের জলের পাত্র নিয়ে বলছেন, মাধব বলুন, আমি জল ঢেলে দিচ্ছি, তুমি শৌচক্রিয়া করো। পৃথিবীর কোন শাস্ত্রে এমন দেখেছেন শুনেছেন যে সাক্ষাৎ ভগবান ভক্তের শৌচের জল বয়ে এনে দিচ্ছেন? এই হলো জগন্নাথ। নিজে শৌচের জল বয়ে এনে মাধব একটু তাকিয়ে বলছে, আর কত কলঙ্কিত করবে আমায়। তুমি সাক্ষাৎ সচিদানন্দ ব্রহ্ম, তুমি আমার মলমূত্রের শৌচের জল ঢেলে দেবে? চলে যাও জগন্নাথ, চাই না আমরা। আচ্ছা একটা কথা বলো তো, তুমি শৌচের জল বয়ে দিচ্ছ কিন্তু আমার অসুখটা সেরে দিতে পারো না, যাতে তোমার সেবা করতে পারি। আমার অসুখটা তো সেরে দিতে পারো। জগন্নাথের চোখেও জল। কি বললো জানেন? জগন্নাথ বলল, এই রোগটা আমি তোমায় ইচ্ছা করে দিয়েছি। 80টা বছর তুমি আমাকে সেবা করেছো, আমারও তো স্বাদ হয় ভক্তকে সেবা করতে। এই অসুখটা না হলে আমি তোমার সেবার সুযোগটা পেতাম না। এই অসুস্থতা লীলা না করলে আমি তোমার শৌচের জল বয়ে দিতে পারতাম না। জগন্নাথ বলছেন, আমি তোমাকে অসুস্থ করেছি হাতে করে সেবা করবো বলে। আচ্ছা ভগবানের জন্য শুধু কি ভক্ত কাঁদে? ভক্তের থেকে কোটি গুণ ভগবান কাঁদে জীবের জন্য। এই জন্য চৈতন্যদেব জীবের দ্বারে দ্বারে কেঁদেছেন, জীব জাগো বলে, জীব জাগো বলো গোড়া চাঁদ ডাকে। আর জীবের উদ্ধার লাগি কাঁদে উচ্চেশ্বরে। মহাপ্রভু কাঁদছেন। ভগবানের কি কোনো সংসার জ্বালা আছে, জরা মৃত্যু ব্যাধি আছে? উনি বললেন, তোমরা কেঁদেছ, আমি ঋণ হয়ে গেছি, সেই ঋণ শোধ করবার জন্য আজ ভগবান জীবের দুয়ারে কাঁদছে। মহাপ্রভুর চোখের জলে মাটি ভিজে যেত, ভক্তরা স্নান করে যেত। এমনি করে বাকি কটা দিন আর এই জগন্নাথী মাধব সেবা করলো। শুনবেন, আমার জগন্নাথের দিকে শুধু তাকাবেন, দেখবেন তার করুণা দৃষ্টি, তার কৃপা দৃষ্টি। দেখুন দিল্লিতে তখন ঔরঙ্গজেবের আমল,
ঔরঙ্গজেব অনেকটা কি করতেন, বিলাসী জীবন যাপন করতেন। এরকম দুটো টাকিয়া বালিশ করার জন্য মলমলের দামি কাপড়ে মণিমুক্তা সেট করে দর্জির কাছে পাঠিয়েছেন। দর্জিটা কালো উজো, কিন্তু ওর হস্তশিল্পটা এত সুন্দর, চারিদিকে ছড়িয়ে পড়েছে তার হস্তশিল্পের মহিমা, তার এই বিদ্যাটি, কলা বিদ্যাটি। সম্রাট মন্ত্রী দিয়ে পাঠালেন দুটো টাকিয়া বালিশ তৈরি করে, দুদিন বাদে যেন আমাকে ডেলিভারি দেয়। ওই টাকিয়া তৈরি করে বালিশটা দেখছে ওই কাঙাল দর্জি। আহা কি অপূর্ব! আজকে তো রথযাত্রা, আমি যদি এটা জগন্নাথকে যখন রথে তোলা হয় মা, তখন জগন্নাথ যেখানে বসে রথে, ওখানে একটা নরম মলমলের খুব দামি কাপড় দিয়ে নরম কোনো কাপড় ওখানে দেয়া হয়, বসবার জন্য নরম কোনো আসন দেয়া হয়। ও তখন মনে মনে কাঁদছে আর বালিশটা হাতে ধরে বলছে, জগন্নাথ তোমার বসবার স্থানে রথে যদি এই বালিশটা আমি দিতে পারতাম, এর উপরে যে তুমি বসতে। ও কাঁদতে কাঁদতে বালিশটা চোখ বন্ধ করে হাত বাড়িয়েছে, জগন্নাথ হাত থেকে নিয়ে নিল, একটা বালিশ নিয়ে নিল। ওই দিন ডেলিভারি দেওয়ার কথা, মন্ত্রী বলছে আর একটা বালিশ কই? বললাম আমার বন্ধু জগন্নাথ নিয়ে নিয়েছে, তার সেবায় দিয়ে দিয়েছি, তার জন্য জেল দাও, জরিমানা দাও। ওকে বেঁধে নিয়ে যাওয়া হলো। সম্রাট চাবুকের বাড়ি মেরে বললে, তোর বন্ধু থাকে কোথায়? বলে 500 কিলোমিটার দূর, দিল্লি থেকে 500 কিলোমিটার দূর পুরী, লীলা পুরুষোত্তম ক্ষেত্র। কারাগারে বন্দি করে পেটালো ওকে যে তোর বন্ধু তোকে ছাড়া। 500 মাইল দূর থেকে যে বালিশ কেড়ে নিতে পারে, সে তোকেও ছাড়াতে পারে। কত রকম পরীক্ষা ভক্তদের দিতে হয়। কারাগারে আনন্দে বলছে, ভালোই হলো, আমি কারাগারে পৌঁছে মরি দুঃখ নেই, কিন্তু তোমার সেবায় তো বালিশটা দিতে পারলাম প্রভু। আমি তো কাঙাল, কিছু দেওয়ার নেই, তোমার সেবায় তো বালিশটা দিতে পারলাম। রাতের অন্ধকারে জগন্নাথ নিজে এসেছে। কারাগারে গিয়ে ওর বাঁধন খুলে দিয়ে ওর যে অসুস্থতা ছিল সেরে দিল। বলছেন আরেকটি কাজ বাকি আছে, তুমি এখানে দাঁড়াও। চাবুকটা নিয়ে ঔরঙ্গজেবের গায়ে সবাত সবাত করে মারতে লাগলো ঘুমের মধ্যে। ও ঘুম থেকে তন্দ্রা থেকে উঠে বলছে, কে কে আমাকে এভাবে প্রহার করে? বলে সিংহাসন তোকে কে দিয়েছে? বলে আমার স্রষ্টা দিয়েছে। বলে এই আসনের সম্মান তোকে কি দিয়েছে? বলে স্রষ্টা দিয়েছে। বলে সেই স্রষ্টাকে যদি কেউ তোর একটা জিনিস দিয়ে দেয়, তার জন্য তাকে কারাগারে বন্দি করে মারতে হয়? আমি তোর বংশকেই নষ্ট করে দেবো, ধ্বংস করে দেবো। ঘুম ভেঙে গেল। বেগমকে ডেকে বলছেন, আমার জামাটা খুলে দেখো তো, চাবুকের আঘাত আছে কেন, কালো দাগ পড়ে গেছে। বলে এটা স্বপ্ন নয়, আমি কাকে বন্দি করেছি, নিশ্চয়ই ও সৃষ্টিকর্তার কোনো বন্ধু হবে, প্রিয় হবে। তাড়াতাড়ি গিয়ে দেখে কারাগারে আলোই ভরা, ওর বন্ধন আর নাই। উনি ক্ষমা চাইলেন, আমি জানতাম না স্রষ্টার তুমি এত প্রিয়। আমি এখন বিশ্বাস করছি যে এই বালিশটা সেই নিয়েছে। মা বলো তো জগন্নাথের করুণা কি! 500 কিলোমিটার দূর থেকে বালিশটা তুলে ধরেছে জগন্নাথের সেবায়, জগন্নাথটা নিয়ে নিল। এক বুড়িমার নারকেল হতো জানেন, উড়িষ্যা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে বাড়ি। তো সেই নারকেলটা পাকা হলে জগন্নাথের সেবায় ঝুনো নারকেল দেওয়া হয়। তো বুড়িমা বলছেন, আমি যেতে পারছি না বাবা, তুমি যাচ্ছ জগন্নাথ দর্শনে, নারকেলটা নিয়ে যাও, আর পান্ডাদের হাতে দেবে না, ওটা কোথায় ফেলে রাখবে? গরুর স্তম্ভের সামনে নারকেলটা তুলে ধরে আমার কথা বলবে, বুড়িমা আসতে পারেনি, জগন্নাথ তোমার নারকেল, হাত বাড়িয়ে যদি ন্যায় দেবে না আরে ফেরোটা। কত বড় আস্থা, বিশ্বাস জগন্নাথের উপরে। নারকেলটা পকেটেই ছিল, বলছে পাগলের কথা কে মানবে? জগন্নাথ হাত বাড়িয়ে নারকেল নেবে আমার কাছ থেকে? ও পান্ডাদের না দিয়ে মনেই ছিল না। কিছু দূর এসে দেখে নারকেলটা, আচ্ছা বুড়ি বলেছে আমাকে তো কথা রাখতে হবে। উনি গরুর স্তম্ভের দূরে চোখ বন্ধ করে বলছে, জগন্নাথ তোমার এক কাঙাল ভক্ত অসুস্থ, আসতে পারিনি, নারকেলটা নাও। সঙ্গে সঙ্গে হাত থেকে নারকেলটাই নিয়ে নিল জগন্নাথ। এই হলো জগন্নাথ। জানো মা, এই হলো জগন্নাথ। আমাদের একজন রাম ভক্ত ছিল, উনি জগন্নাথের মধ্যে রামকে দর্শন করতেন। রামকে যখন দর্শন করতেন, বহুবার রঘুবীর রূপেও তিনি দর্শন করে, জগন্নাথের যে যে রূপে চান উনি করুণা ঘন দৃষ্টিতে তাকে সেই রূপে কৃপা করেন।
এবার আপনাদের সর্বশেষ একটি লীলার কথা বলেই আর আমরা এখানে বিশ্রাম টানবো, ইতি টানবো। আমাদের উড়িষ্যার রথযাত্রা এখন জাতীয়তা না আন্তর্জাতিকতা রূপ পেয়েছে। 50 লক্ষেরও অধিক আর ভক্ত হয়েছে এবার পুরীতে। আমার মনে হয় এরকম একটা বিগ্রহ দর্শনে পৃথিবীর ইতিহাসে এত দর্শনার্থী, এত মহাত্মারা যায় না। এই হলো জগন্নাথের মহামহিমা। 50 লক্ষ লোককে টানা আকর্ষণ করা, এটা ভগবান ছাড়া সম্ভব? সচ্চিদানন্দ তত্ত্ব ছাড়া সম্ভব? ওই বড় বড় চোখ দেখতে কে যাবে? হাত নেই, ছোট জগন্নাথ, তাকে দেখতে 50 লক্ষ লোক সারা বিশ্ব থেকে আসে কি করে? পায়ে পিষ্ট হয়ে মানুষ মারা যায়। বলে এটাই হলো জগন্নাথের মহিমা। কেউ যদি অলৌকিক তত্ত্ব দেখতে চায়, পুরীর জগন্নাথকে দেখো। শুধু ভক্তগণ, এক বুড়িমা কাঙালিনী আর অভাগিনীও বটে। ভগবানের ভক্তরা প্রায় সব কাঙালি হয়। ধনীর তো অভিমান থাকে, বিদ্যানের অভিমান থাকে, পণ্ডিতের অভিমান থাকে, কাঙালদের তো আর অভিমান নাই। বুড়িমা জিজ্ঞাসা করছে রথযাত্রা কয় মাস বাকি? বলল 2 মাস। বলে এবার মরে গেলেও রথের রশিটা আমি ধরবো, জগন্নাথকে একটু দেখবো। বেরিয়েছেন পথে যাকে বলে পুরী কত দূর, হাত বাড়ালেই মনে করে ভিখারিনী কাঙালি। বলে ভিক্ষা টিক্ষা হবে না। বলো ভিখারি বটে, তবে অর্থ নাই, দেখিয়ে দাও আমার জগন্নাথ কোন পথে গেলে পাবো। এই আবেগে চলতে চলতে আর রথযাত্রা 1 সপ্তাহ বাকি। বাকি আছে 25 কিলোমিটার। কয় সপ্তাহ বাকি? 1 সপ্তাহ আছে, 25 কিলোমিটার। ওইখানেই উনি পড়ে গেলেন। আর জ্বরে জড় অমৃত প্রায় শ্বাস উঠেছে, কিন্তু চোখের জলে নিবেদন করছে, এ জন্মে হলো না তোমায় দর্শন করার রথে জগন্নাথ। আমি এখানে মরি, ক্ষতি নেই, আগামী জন্মে যেন রথের রশি ধরে জয় জগন্নাথ বলে নয়ন ভরে তোমায় দেখতে পারি। ওইখানে বসে বসে কাঁদছে, চোখের জল ফেলছে। আগামীকাল রথ। রথযাত্রায় সমস্ত ক্রিয়া অনুষ্ঠান সমাপন করে রাজা যখন সমার্জনী দিয়ে, স্বর্ণমার্জনা দিয়ে পথ ঝাড়ু দিলেন, চন্দনের ছিটা দিলেন, জয় জগন্নাথ বলে যখন রথ সবাই টানতে শুরু করলো, রথের চাকা 1 ইঞ্চিও নড়ে না। এই হলো জগন্নাথ। সমস্ত পান্ডারা, বাবা এত সময় দেওয়া যাবে না বাবা, সমস্ত পান্ডারা যখন জগন্নাথের চরণে আরতি করে জানাচ্ছে, প্রভু লক্ষ লক্ষ তোমার ভক্তগণ রশি ধরেছে, তুমি কেন চলছো না? জগন্নাথ দৈববাণী দিল। আমি আপনাদের গল্প শোনাতে এই আসনে বসিনি। জগন্নাথ দৈববাণীতে বলল, আমার এক কাঙালিনী বুড়িমা 25 কিলোমিটার দূরে চোখের জল ফেলছে। জগন্নাথ বলতে বলতে, ও যদি আমার রশি না স্পর্শ করে, এই বছর আমি চলবো না, আমি যাবো না এখান থেকে। এই হলো ভক্তের ভগবান জগন্নাথ। পান্ডা কাঁদছে আর বলছে, সারাটি জীবন তোমায় সেবা করলাম, সারাটি জীবন মন প্রাণ তোমায় দিলাম, কই আমার প্রতি তো তোমার এই করুণা কখনো হয়? কে সে ভাগ্যবতী, কে সে কাঙালিনী? আর পালকি নিয়ে সমস্ত পান্ডাদের নিয়ে মূল পান্ডা চললেন। 25 কিলোমিটার দূরে এসে প্রণাম করছেন, মা ওঠো, পালকিতে ওঠো। কে বাবা, ঠাট্টা করছো আমার সাথে? আমি কাঙালিনী অভাগিনী পড়ে আছি, আমি পালকিতে উঠে কোথায় যাব? বলে জগন্নাথ তোমাকে নিতে পাঠিয়েছে। জগন্নাথ চলবে না, রথের চাকা ঘুরবে না তুমি না গেলে। তুমি চলো মা, তুমি পালকিতেই চলো। চোখের জলে আর বুড়িমাকে আনন্দ করে আনলো। কবে বুড়িমার বিস্ময় নেত্রে চোখের দিয়ে অশ্রু হয়েছে, প্রেম গঙ্গা হয়েছে। জগন্নাথকে প্রণাম করে শুধু বলেছিলেন, তুমি এতটা ভক্তি, আমার কোনো সম্প্রীতি, কোনো ভজন নাই। আমি শুধু তোমার পথে এসেছিলাম, তোমার রশি ধরে একটু জগন্নাথ দর্শন করব। তুমি আমাকে আর তোমার মায়ের মতো করে ঐশ্বর্য মাধুর্য মিশিয়ে আজ লীলা প্রকট করলে। জয় জগন্নাথ বলে রসের ধরি টানার সাথে সাথে রথের চাকা আর চলমান হয়ে গেল, ক্রিয়াশীল হয়ে গেল। এই হলো ভক্তের ভগবান, এই হলো জগন্নাথ। তার লীলা কথা আমাকে কমিটি অনেকটা সময় আলোচনা করতে বলছেন, কিন্তু আমি এগোবো না। কিন্তু আপনাদের বলি, এই জগন্নাথ তত্ত্বটি বছরে একবার ফিরে আসে আমাদের মাঝে। রথযাত্রার শুভ আষাঢ়ী শুক্লা দ্বিতীয়ায়
কিন্তু জগন্নাথের ভক্ত জগতে বড় বড় উনি লীলা ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না। শুনবেন, এ কথাটা বলার পরে আর কোনো কথা হয়তো কণ্ঠ দিয়ে সরবে না, কিন্তু লীলা কি বলতেই হবে। এক হতভাগ্য পানওয়ালা জগন্নাথ মন্দিরের একেবারে সামনেই পান বিক্রি করে। পানটা সাজে আর বলে, জগন্নাথ তোমার ভোগে প্রসাদে কোনোদিন যদি চেয়ে একটা পান তুমি নিতে আমার হাত থেকে, আমার তো দেওয়ার কিছু নেই, আমি পান বিক্রি করেই আর নির্বাহ করি, কৃপা করে একটি পান যদি তোমার ভোগে লাগতো। কি করলো জানেন? এই 2 দিনের মধ্যে আর মন্দির থেকে জগন্নাথ আর বলদেব দুটো কিশোরের রূপ ধরে ওই ঝোপঝাড়ের মধ্যে পানালা যেখানে থাকে রাত্রে একটা ঝুপড়ি তৈরি করে ওর মধ্যে আস্তে আস্তে ঢুকেছে। ঢুকে পানালাকে ডাকছে আর বলছে, ওঠো ওঠো পানালা। শিশু দুটির মুখের দিকে তাকিয়ে তন্দ্রাসন্ন চোখে পানালা দেখছে পুরো ঘরটা দিব্য আলোয় ভরে গেছে, চন্দন নন্দে ভরে গেছে। তোমরা কারা? বলে, চুপ, আস্তে কথা বলো। আমরা 2 ভাই তোমাকে দেখি পান বিক্রি করতে, কি সুন্দর করে সাজিয়ে রাখো। তো আমাদের একটু লোভ হয়েছিল তোমার হাতে পান খেতে, কিন্তু বড়রা দেখলে তো আমাদের পান খেতে দেবে না, শাসন করবে। তাই রাত 12টায় গোপনে এসেছি, 2টো পান দিতে পারো? আচ্ছা, ভগবান যদি এইভাবে কারো কাছে চায়, তার যুক্তি বুদ্ধি কাজ করে মাথায়? উনি আপন মনে পান সেজে ওদের মুখে তুলে দিল। পানটা চিবিয়ে গালটা লাগা করে বললেন, আমরা কিন্তু তোমায় দাম দিতে পারবো না। বললো, দাম তোমাদের কাছে চাইও না। পরের দিন আবার 3 দিন ধরে ভক্তের কাছ থেকে বালক কিশোর রূপ ধরে জগন্নাথ বলভদ্র পান খেয়ে যাচ্ছেন। এর ঘটনা ঘটলো অন্যরকম। আপনাদের মনে আছে, জানা আছে, জগন্নাথের সামনে বড় একটা দর্পণ রাখা হয়, আয়না। ওইখানে নীল কাষ্ঠ দিয়ে, বকুল কাষ্ঠ দিয়ে জগন্নাথের দন্তমার্জন করা হয় প্রতিদিন। সাক্ষাৎ বিগ্রহ সেবা তো ওই দন্তমার্জন করতে গিয়ে মূল পান্ডা দেখছে যে পানের সিপটা জিহ্বায় আর ঠোঁটে বলরামের এবং জগন্নাথের লেগে আছে। বললো, পান সেবা তো আমি দেইনি কখনো জগন্নাথকে, পানের লাল রং কি করে রাখলো? বলে, কোথাও রহস্য চলছে ভেতরে ভেতরে। উনি না ঘুমিয়ে পান্ডা লক্ষ্য করছেন। রাত 12টার দিকে কিশোর রূপ ধরে বলদেব আর জগন্নাথ বেরিয়ে গেল। এই না হলে জগন্নাথ কোন রাস্তার পানালাকে কৃপা করবার জন্য মধ্যরাত্রে চেয়েছি ভক্তের কাছে চেয়ে আসছেন। পান্ডা পরের দিন সকালে পানালাকে বলছে, আচ্ছা তুমি মিথ্যা বলবে না, আমাদের 2টো ছেলে ঘর থেকে প্রতিদিন তোমার কাছে পান খেতে আসে, সত্য বলবে, নাহলে কিন্তু আমি রাজাকে জানিয়ে তোমাকে দণ্ডের ব্যবস্থা করবো। বলো, ভয় নাই, আমি সত্যই বলবো, 2টো ছেলে আসে। দাও কেন? বলে, ওদের মুখের দিকে তাকালে আমি না বলতে পারি না। তো ওদের পান দেওয়ার সাথে সাথে আমার হৃদয়টা আনন্দেও ভরে যায়। যখন এই কথা নিবেদন করছে, পান্ডা বলছেন, আচ্ছা তুমি দিও, কিন্তু আজকে আর ফ্রিতে দিও না, ওদের কাছে মূল্য চাইবে। উনি লীলাটাকে প্রকট করবার জন্য পান্ডা এই ব্যবস্থা নিচ্ছে। দেখুক জগন্নাথের মহামহিমা, ভক্ত বৎসল্য। যখন এসে পান চাচ্ছে, বলে, পান আমি আজ তোমাদের দেব না। কেন দেবে না পানালা? বলে, তোমরা তো আমায় কোনো মূল্য দাও না, টাকাও দাও না। জগন্নাথ করেছি কি, তার গায়ের যে দামি মণি খচিত যে কাপড়টা, বস্ত্রখণ্ডটা, জগন্নাথের সব জিনিসগুলো মহামূল্যবান। তো ওইটা দিয়ে বলছে, আমাদের কাছে তো টাকা নাই, তুমি আমার গায়ের ওড়নাটা রেখে দাও, এটার অনেক মূল্য, কাউকে দেখিও না, এটা রেখে দাও। ওইটা পাওয়ার পরে দিব্য গন্ধে বুকে জড়িয়ে ধরলো, বলে, পান নিয়ে যাও। সকালবেলা আর পান্ডা ইচ্ছা করেই মহারাজকে ডেকে লোক জোগাড় করে বলছেন, জগন্নাথের কাপড় চুরি হয়ে গেছে কাল রাত্রে। উনি তো জানেন সব। খুঁজতে খুঁজতে রাজাকে নিয়ে সেই ঝুপড়ির ঘরের মধ্যে গিয়ে খুঁজে বের করে বলছেন, এই চুরি করেছে। রাজা বলছে, আমি তোমায় প্রাণদণ্ড দেব, জগন্নাথের মহামূল্যবান কাপড় তোমার ঘরে, তুমি বলো কখন কিভাবে চুরি করেছো, মন্দিরও তো খোলা ছিল না। সঙ্গে সঙ্গে বললেন, আমি চুরি করিনি, 2টো বালক আজ 3 দিন ধরে আমার কুঠিতে আসে,
আমি তাদের পানের মূল্য আপনার এই পান্ডার কথা অনুযায়ী চাওয়াতে তারা এই বস্ত্রটা আমায় কাল রাত্রে দিয়ে গেছে। রাজা চোখের জলে হাত জোর করে বুকে জড়িয়ে ধরে বললেন, ওগো আমি রাজা, আমি বহু উপহার জগন্নাথকে দিয়েছি, কিন্তু কই আমার কাছে এসে তো কিছু চাইনি জগন্নাথ। ধন্য তুমি, ধন্য তোমার জগন্নাথ প্রেম। আমি বলি কি, হৃদয়টা সরল করুন। হৃদয়টা সরল করে যদি ভগবানকে ডাকতে পারে। দুটো বালিকা 11 বছরের গিয়েছিল রাধাকুণ্ডে, আর যমুনা পুলিনে যাওয়ার পর এক সাধু ফেলে রেখে আর মলমূত্র ত্যাগ করতে গেছে। মেয়ে দুটোর বিশ্বাস ছিল সাধুর থলের ভিতরে ভগবান থাকে। আর খুঁজতে খুঁজতে ছোট কাঠের বাক্সের মধ্যে গোপাল পেয়ে গেল, বলে এই দেখ ভগবান। সরলার অবলা নাম ছিল। তো সরলা বলছে, তুই একটু পাহারা দে, ও লোক এসে গেলে তো আমাদের ধরবে। আর কাঠের বাক্স থেকে গোপালকে দেখে বলছে, দিদি দেখ এই লোকটা নিষ্ঠুর, কাঠের বাক্সের মধ্যে রেখে হাত পা বেঁকে গেছে ঠাকুরের। গোপালের তো ঠাকুরই গোপাল, হাত পা বাঁকা। তো তখন বলছে, ওদের তো আর এই জ্ঞান নাই। ওরা বলছে এই লোকটা কত নিষ্ঠুর, কাঠের মধ্যে কেউ রাখে। ওরা ভগবানকে যদি পায়, কিছু মাখন এনেছিল। সরলা বলছে, মাখন আর চোখের জল দিয়ে হাত পাটা টেনে দিত, যাতে ভগবান সোজা হয়ে বসতে পারে। কোনো ভজন নাই, কোনো শাস্ত্র জ্ঞান নাই, চোখের জল দিয়ে মাখনটা নরম করে গোপালের হাত পা টানছে। তুমি একটু উঠে বসো না, একটু উঠে দাঁড়াও না, এইভাবে তোমার হাত পা বেঁকিয়ে ফেলেছে কাঠের বাক্সের মধ্যে রেখতে। সরল ভক্তের আগমনে ভগবান দাঁড়িয়ে গেলেন, আনন্দে বলছেন, দিদি এবার ফিরে চল, সাধু আসার সময় হয়েছে। সাধু যখন আসলো, দেখলো বাক্সের মধ্যে আর গোপাল ধরে না, সোজা হয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে বলছেন, আমি বুঝতে পেরেছি কোন ভক্তের ইচ্ছার জন্য তুমি দাঁড়িয়ে গেছো প্রভু। সারাটা জীবন ব্রজে তোমায় ডাকলাম, কাঁধে করে বয়ে বেড়ালে, 3 বেলায় সেবা করলাম, ভাই আমার জন্য সোজা হয়ে তো দাঁড়াওনি কখনো তুমি। গোবিন্দ দৈববাণীতে সাধুকে বললেন, সাধু তোমার হৃদয়টা এই বালিকাদের মতো এখনো সরল হয়নি। আমি সরলের কাছে সোজা, আর বাঁকার কাছে চিরদিনই বাঁকা। আমাদের সরলতাটাই চলে গেছে। জগন্নাথের জন্য এক পানালাকে বলছে, তুমি পান দিতে চেয়েছিলে। জগন্নাথ সেই দিনে মন্দিরে ঘোষণা করে দিল, আজ থেকে প্রতিদিন আমার ভোগে 2টো করে তাম্বুল সেবা দেবে, পান সেবা দেবে। আজও সেই রীতি চালু আছে। আর শুনবে, এই কথা তো শেষ হবার নয়। জগন্নাথের লীলা তরঙ্গায়িত স্রোতস্বিনী নদীর মতো, মহাসাগরের মতো। এক বুড়ি জগন্নাথকে ছেলে মনে করে, আর সেই বুড়িমা করেছে কি, নিমের পাতা বেটে বেটে রস তৈরি করে মাটির ঘটে ঝুলিয়ে আনছে। কেন জানে? আমার জগন্নাথকে তোমরা ঘি ভাত খাওয়াও, 56 ব্যঞ্জন খাওয়াও, তাতে ওর পেটে আমাশা হতে পারে, পেটের রোগ হতে পারে। একটু নিমের পাতার রস খেলে ওর পেটটা। আচ্ছা, বুড়িমার এই বুদ্ধি আছে যে ওর রক্ত মাংসের তত্ত্ব না জগন্নাথ সচ্চিদানন্দ তত্ত্ব, ওর কি পেটে আমাশা হয়? বুড়িমা এই বিশ্বাসে মন্দিরে সরাসরি ঢুকে পড়ছে। পান্ডা বলছে, এই করো কি বুড়িমা? আরে তুমি কি এনেছো আমাদের কাছে দাও। বলে, এটা নিমের পাতার রস, আমার ছেলেকে খাওয়াবো। ছেলেকে খাওয়াবো তো এর মধ্যে কেন? কে তোমার ছেলে? বলে, আমার ছেলে জগতের সব থেকে ক্ষমতাধর, আর তোমরাও তার চাকর। বুড়িমা উন্মাদ ভেবে বলছে, বেরো, তোমার ছেলে, তুমি ভিখারি, ছেঁড়া কাপড়, তোমার ছেলে জগতের বাদশা, আর আমরা তার চাকর। কে ছেলে? বলে, জগন্নাথই আমার ছেলে, তোমরা তার চাকর সেবক, আমার পথ ছেড়ে দাও। কি আস্থা, কি বিশ্বাস! তখন বলছে, কি এনেছো? বলে, নিমের পাতার রস, তোমরা ওকে ঘি ভাত খাওয়াও, 120 মণ চাউলের 56 ভোগ, 18 বার ভোগ লাগাও, এতে ওর পিত্ত নষ্ট হতে পারে। আমি তিতো এনেছি নিমের রস, এটা খেলে আর ওর পিত্ত গরম হবে না। বুড়িমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, সহ্য না করতে পেরে। ঘট পড়ে গিয়ে নিমের রসগুলো মাটিতে পড়ে গেল। ওইখান থেকে কাঁদছে আর বলছে, ও তোমাকে ছেলে বাবা বুঝি অপরাধ, তোমাকে সন্তান মনে করা বুঝি অপরাধ। আর সন্তানকে মা দিত খাওয়ায় না তার ভালোর জন্য,
আমি প্রতিজ্ঞা করছি তুমি চেয়ে না খাওয়া পর্যন্ত আমি এখানেই না খেয়ে অনশন করে মরে যাবো, উঠবো না। পরের দিন সকাল হলো, বুড়িমা পড়েই আছে। শুধু ভক্তগণ, তখনই পান্ডাকে ভোরবেলা নির্দেশ দিয়ে দিয়েছিলেন জগন্নাথ, আজ থেকে ওই বুড়িমার দেওয়া একটু তিতো আমার ভোগে লাগাবে। ও ভালোবেসে আমার জন্য এনেছে। সেই থেকে জগন্নাথের সেবায় তিতোর প্রচলন হলো। যা ভক্তরা চেয়েছে তাকে আর সরল হৃদয়ে জগন্নাথ সেটি পূরণের জন্য আর তিনি সর্বদা প্রস্তুত, সর্বদা প্রস্তুত। জগন্নাথের একজন সেবক ছিলেন, মহারাজ জগন্নাথ দেখতে আসবেন, আর মহারাজ দেখতে আসার সাথে সাথে উনি করেছেন কি, জগন্নাথের মালা চান রাজা এসে। এখন সেদিন জগন্নাথের গলায় মালা দেওয়া হয়নি, আর উনি কি করেছেন জানেন, নিজের গলায় যে মালাটা ছিল সেইটা খুলে রাজার গলায় পরিয়ে দিয়ে বললেন, এটাই জগন্নাথের প্রসাদী মালা। রাজা খুশি হয়ে মালাটা খুলতে গিয়ে দেখে একটা চুল ওতে জড়ানো, লম্বা একটা, কারণ ওই সেবকের চুলটা ছিল প্রলম্বিত। চুলটা বাঁধা দেখে বলছে, জগন্নাথের মাথায় তো চুল নেই, আছে কি মা? দেখেছেন পেছনে কেউ? জগন্নাথের মাথায় কেশ নাই। বলে জগন্নাথের গলার প্রসাদীর মালা, কেশ কোথায় এলো? জগন্নাথের তো কেশ নাই। সঙ্গে সঙ্গে পুরোহিতকে ডেকে পাঠিয়ে বলছেন, এটা কার মালা? অন্য কারো মালা তুমি আমাকে দিয়েছো জগন্নাথের প্রসাদী মালা মনে করে, এর পরিণতি কি হতে পারে তুমি জানো? সঙ্গে সঙ্গে বলছেন, মহারাজ বাঁচবার জন্য বলছেন, জগন্নাথকে মনে স্মরণ করে, মহারাজ আপনাকে আমি দেখাইনি, জগন্নাথের কাল রাত্রে মাথায় চুল উঠেছে। আরে এই কথা শুনে সেবকের রাজা বলছে, কখনো হতে পারে না, চলো মন্দিরে। মন্দিরে ঢোকবার আগে চোখের জলে নিবেদন করে দিল, ভক্তের সম্মান তুমি সর্বদা রক্ষা করো। দ্রৌপদীকে রক্ষা করেছো, তুমি গজেন্দ্রকে রক্ষা করেছো, রক্ষা করো। সঙ্গে সঙ্গে জগন্নাথের মাথায় প্রলম্বিত চুল ভগবান তৈরি করেই দিলেন। রাজা পিছনে গিয়ে দেখলো জগন্নাথের প্রলম্বিত চুল। এটা হয় কোন ভগবানের এরকম করুণা হয়েছে কখনো? এই জন্য বারবার বলছেন, কৃপা পারাবার সজল জলদ শ্রেণী রুচয়। আহা, কি আমাদের অনুভূতি! কৃপা পারাবার সজ্জল জলদ শ্রেণী রুচির, রমা বিনা রাম স্ফীরদ দল পঙ্কেশ মুহুর, সুরেন্দ্র আরাধ্য শ্রুতিগণ শিকা গীত রচিতা, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। একটাই কেবল নিবেদন আপনাদের, সরল প্রাণী প্রাণ দিয়ে জগন্নাথকে একটু সেবার মনোভাবটা জাগিয়ে তুলুন। সেবা করেছি স্ত্রী পুত্র দেহ কেহকে, সেবাটা জগন্নাথের করেনি। তাই জগন্নাথের সেবা, জগন্নাথকে একটু আনন্দ দেওয়ার পরিণতি হলো জীবনে সর্বস্ব পাওয়া। জগন্নাথের মহিমা একটাই কেবল আমাদের প্রামাণ্য দৃষ্টান্ত। কোন দেবতা, কোন ভগবান স্বরূপে রাস্তায় নেমে আসেন না, কিন্তু শুনলে অবাক হতে হয়, জগন্নাথকে আমরা রাজপথে টানি কেন? জগন্নাথ বলছেন, তুমি আমার কাছে না আসতে পারো, আমি একদিন তোমার কাছে চলে যাব, আমি সকলের কাছে নিজে মন্দির থেকে বেরিয়ে চলে যাব। জগন্নাথ রাজপথে আসেন, আর অন্ধ আতুর সমস্ত জাতি জগন্নাথকে দর্শন করে ধন্য হন। আমাদের পুরীতে দেখবেন সমস্ত, এমনকি আমাদের শাখা আছে, সৌর সত্য গানপত্য এবং সার্বজনীন ভগবান কৃষ্ণ হতে পারেনি, রাম হতে পারেনি জগন্নাথের মতো। রাজপথে কোন ভগবান নেমে আসে, সবাইকে দর্শনের জন্য মন্দির ছাড়া হয়, এটাই তার করুণা। এই জন্য বললেন কৃপা পারাবার সজ্জল জলদ শ্রেণী রুচির। হে জগন্নাথ, তোমার কৃপার পারাবার, নদীর স্রোত যেমন সাগরে মিশে যায়, সাগর থেকে আমাদের আর মনোচক্ষুর সামনে আসে, তেমনি তোমার কৃপা জগতে প্রবাহিত এমনি করে। তবে বিশ্বাস দরকার। আপনাদের মনে আছে মিথিলা একজন দার্শনিক
এবং শাস্ত্রজ্ঞ পণ্ডিত যুবক তিনি উদয়ন শাস্ত্রী। কি নাম বললাম? উদয়ন শাস্ত্রী। উনি বিখ্যাত নৈয়ায়িক, সর্বশাস্ত্রে তার ঠোঁটস্থ পণ্ডিত, কিন্তু জগন্নাথের স্তুতি পড়তে গিয়ে ওই মন্ত্রটাই বললেন। কি পড়লেন? বামানং দৃষ্টা পুনর্জন্ম। উনি বললেন জগন্নাথকে দর্শন করলেই পুনর্জন্ম হবে না, মুক্তি হবে, আমি বিশ্বাস করি না। আরে কত যুগ যুগান্তর তপস্যা করে মুক্তি পাওয়া যায় না, আর রথে জগন্নাথকে দেখলেই মুক্তি হবে? অবিশ্বাস নিয়ে পরীক্ষার জন্য রথযাত্রার আগের দিন আসলো, এসে বলছে কাল আমি রশি ধরবো এবং জগন্নাথকে দেখে দেখবো এই শাস্ত্রের কথাটা সত্যায়িত হয় কিনা, সত্য কিনা। আচ্ছা, কি নিয়ে আসলো পরীক্ষা করতে? তো যে আশ্রমে উনি আসেন, আর সেই রাত্রেই কি করলেন? ভোর হলো, রথের সমস্ত ক্রিয়া মঙ্গল আরতির পরে যখন সম্পন্ন হবে, আর মঙ্গল আরতি দেওয়ার জন্য সেবক এসে তাকে জগন্নাথের দুয়ার আর খুলছে না। ভেতর থেকে দরজাটা জগন্নাথ নিজেই লাগিয়ে দিয়েছে। আর রাজা আনা হলো, হাতি ঘোড়া আনা হলো, বল প্রয়োগ করেও জগন্নাথের দরজা উন্মুক্ত করা গেল না। জগন্নাথ তখন দৈববাণীতেই পান্ডাকে বলছেন, আমার এই পুরী ধামে, পুরী ধামটা হলো আমাদের ভৌমের বৈকুণ্ঠ। পুরী ধামটা কি? সাক্ষাৎ বৈকুণ্ঠ। লীলাচল ভূমিটা সাক্ষাৎ বৈকুণ্ঠ। এবং শুনে রাখুন, কাশীতে কখনো ভূমিকম্প হবে না, আর লীলাচল মহাপ্রলয়ে কখনো প্রলয় হবে না। লীলাচল ভূমির আবার একটা মহিমা আছে, সেই মহিমা হলো ভৌম বৈকুণ্ঠ ধাম হলো আমাদের লীলাচল ভূমি, পুরুষোত্তম ক্ষেত্র। আর জগন্নাথ দেবে এই পুরুষোত্তম ক্ষেত্র এত মহিমান্বিত, সেই মহিমা আপনারা জানেন। পুরীতে এক বছর আগে মনে একটা সাইক্লোন হয়ে গেল না? কত কি উড়ে গেল, তিনতলা হোটেল টোটেল, কিন্তু জগন্নাথের মন্দিরে চক্র হেলাতে পারেনি। আসলে আজও এই অবিশ্বাসের যুগে এমনি করে আমাদের বিশ্বাস স্থাপন করে দেয়। শুধু ভক্তগণ, জগন্নাথ বলল ওই অবিশ্বাসী বিশ্বাস করে না যে রথের রশি ধরে আমাকে দেখলে তার মুক্তি হবে। ওর মতো অবিশ্বাসী লীলাচলে থাকলে আমি কাউকে দর্শন দেব না, ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। চিন্তা করা যায় জগন্নাথ কত সজাগ। একজন পরীক্ষা করতে এসছে জগন্নাথকে, অবিশ্বাস নিয়ে বলে ওকে বের করে না দিলে আমি কাউকে দর্শন। আচ্ছা, পান্ডারা কত খেপে যায় মা, ওর জন্য লক্ষ লক্ষ মানুষ জগন্নাথকে দর্শন করতে পারছে না। ওই আশ্রমের রুমে এসে বলছে, উদয়ন শাস্ত্রীকে আপনি বাইরে আসুন। বলে আমার নাম জানলেন কি করে আপনারা? বলে আপনি জগন্নাথকে পরীক্ষা করতে এসেছেন যে রথের রশি ধরলে তার মুক্তি হয় কিনা, বেরিয়ে যান আপনি, এই মুহূর্তে পুরীধাম ছেড়ে চলে যান। বলে কার নির্দেশে? বলে জগন্নাথের নির্দেশে। বলে তার মানে? বলে আপনি পরীক্ষা করতে এসেছেন এটা জগন্নাথ জানেন, আর আপনার মতো তার্কিককে, অবিশ্বাসীকে আপনাকে দর্শন দেবেন না, আর আপনার কারণে অন্য ভক্তরাও দর্শন পাচ্ছেন, আপনি চলে যান। এটা যদি কেউ শোনে, তার আর অবিশ্বাস থাকে জগন্নাথের উপরে? আমার নামটা বলেছেন, আমাকে বের করে দিতে বলেছেন সাক্ষাৎ জগন্নাথ স্বপ্নে। উনি ছুটে এসে মন্দিরের দুয়ারে পড়লেন, আমার এখন বিশ্বাস হয় তুমি জগতের স্বামী, তুমি প্রিয় পরম। আমার মতো নাস্তিককে, অবিশ্বাসীকেও তুমি কৃপা করো। আমার কথা তোমার মুখে উচ্চারণ হয়েছে, হে জগন্নাথ, আমি আর কখনো বিন্দু মাত্র আমার তর্ক অবিশ্বাস নিয়ে তোমার সামনে দাঁড়াবো না। চোখের জলে যখন পড়ে গেলেন, ধীরে ধীরে জগন্নাথের মন্দিরের দুয়ার উন্মুক্ত হয়ে গেল। বিশ্বাস করবেন, জগন্নাথকে বিশ্বাস করুন যে তাকে দর্শন মাত্রই মুক্তি হয়, তাকে দর্শনেই আমাদের আত্মকল্যাণ হয়। কারণ কৃপা পারাবার জলদ, আর শ্রেণী রুচির, যে রুচির, যে শ্রেণীর আসুক, জগন্নাথের কৃপা হলো পারাবার। আর নৌকা যেমন পাপী তুললেও পার করে, মহাত্মাকেও পার করে, আমার জগন্নাথ এমন একটা আশ্রয় যে তাকে আশ্রয় করলে কোনো শ্রেণী জগন্নাথ দেখেন না, কোনো উচ্চ নিচ দেখেন না, আর সবাইকে ফ্রি করে পার করে নেন।